হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা টেন্স শিখব। টেন্স যাকে বাংলায় বলা হয় কাল। এই টেন্স ইংলিশের এমন একটি টপিক যা অনেক স্টুডেন্টের প্রবলেম হিসাবে রয়ে গেছে। এটারও একটি কারণ রয়েছে, কারণ এটাকে আমরা বোঝার চেষ্টা না করে আমরা মুখস্থ করে ফেলি। আরেকটি বিরাট বড় সমস্যা হলো যা এই টেন্স আমরা আমাদের ডেইলি লাইফের ছোটো ছোটো জিনিসের মধ্যে ইউজ করি না। যদি আপনিও এই ভিডিও দেখার পর আপনার জীবনের ছোটো ছোটো জিনিসের মধ্যে এটাকে অ্যাপ্লাই না করো, তাহলে এই ভিডিও তোমার জন্য উপকারী নয়, এখনই বন্ধ করে রাখতে পারো। টেন্স অর্থাৎ কাল। কাল মানে হলো সময়। টেন্স তিন প্রকার: বর্তমানকাল, অতীতকাল এবং ভবিষ্যৎকাল। বর্তমানকাল হলো যা এখন চলছে বা যা বর্তমানে ঘটছে। অতীতকাল হলো যা চলে গিয়েছে বা যেই কাজটি হয়ে গেছে। এবং ভবিষ্যৎকাল হলো যা ভবিষ্যতে হবে। বর্তমানকাল অর্থাৎ প্রেজেন্ট টেন্স, অতীতকাল অর্থাৎ পাস্ট টেন্স, ভবিষ্যৎকাল অর্থাৎ ফিউচার টেন্স। এই তিন টেন্সের পরিবর্তে অন্য কোনো টেন্স আছে কি? নাই না? তাহলে চলো আগে বাড়ি। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স, এই তিনটি টেন্সকেই চার চার ভাগে ভাগ করা হয়েছে। কিন্তু ভালো কথা হলো যে এই তিনটি টেন্সকে এমন ভাগে ভাগ করা হয়েছে যা আমাদের সহজে মনে থেকে যাবে। শুধু নামের পরিবর্তন রয়েছে, একটি বুঝে গেলে বাকিগুলোও ধীরে ধীরে বুঝে যাবে। এখন প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এই তিনটি টেন্সকে চার চার ভাগে ভাগ করা হয়েছে। তাহলে প্রথম ভাগ হলো ইনডেফিনিট। ইনডেফিনিট অর্থাৎ অনির্দিষ্ট। এই টেন্সের মধ্যে এমন বাক্য আসে যার কোনো সময়সীমা উল্লেখ থাকে না। এটি কখন শুরু হয়েছে এবং কখন শেষ হবে এটার কোনো নির্দিষ্ট সময় উল্লেখ থাকে না। এক্সাম্পল: আমি ফুটবল খেলি। আই প্লে ফুটবল। কখন থেকে খেলছি, কতক্ষণ খেলবো, এখানে কোনো তার সময়সীমা উল্লেখ নেই। আমি বাংলা বলি। আই স্পিক বেঙ্গলি। কখন থেকে বলছি, কতক্ষণ বলবো, এর কোনো ঠিক নেই। মানে হলো এরকম বাক্যের মধ্যে কোনো সময়ের উল্লেখ থাকে না, আর তখনই আমরা এটাকে বলি ইনডেফিনিট টেন্স। তাহলে আমরা দ্বিতীয় ভাগের ক্ষেত্রে যাই। দ্বিতীয় ভাগটি হলো কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস অর্থাৎ যা চলছে। এই টেন্সের মধ্যেও আমাদের কাজ কখন শুরু হয়েছে বা কখন শেষ হবে এর কোনো সময়সীমা উল্লেখ থাকে না। শুধু কাজ চলছে বা চলতে থাকা এটাকে বোঝা যায়। যেমন এক্সাম্পল: আমি ফুটবল খেলতেছি। আই এম প্লেয়িং ফুটবল। কাজটি কন্টিনিউ বোঝাচ্ছে। তাহলে এটা হয়ে গেল কন্টিনিউয়াস টেন্স। তৃতীয় ভাগ হলো পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স অর্থাৎ কোনো কাজ হয়ে যাওয়াকে বোঝায়। যেমন এক্সাম্পল: আমি ফুটবল খেলেছি। আই হ্যাভ প্লেড ফুটবল। এখানে কাজটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। মানে হলো পারফেক্ট টেন্সের মধ্যে এমন বাক্য আসে যা কাজ সম্পূর্ণ হওয়া বোঝায়। তাহলে তিনটি ভাগ শেষ হয়ে গেল। এখন আসবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই টেন্সটি ভালো করে বুঝবে কান খুলে আমি কি বলি। পারফেক্ট অর্থাৎ আগের টেন্সে আমি বলেছিলাম যে কোনো কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে বা কমপ্লিট হয়ে গিয়েছে, এবং এর আগের টেন্স কন্টিনিউয়াসের মধ্যে আমি বলেছিলাম যে কোনো কাজ চলছে বোঝাচ্ছে। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে বলতে পারি যে কোনো কাজ হয়ে গেছে এবং এখনও চলছে। বুঝতে পারোনি তাই না? এক্সাম্পল দিলে বুঝবে। যেমন আমি সকাল থেকে ফুটবল খেলছি। আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল সিন্স মর্নিং। আমি সকাল থেকে ফুটবল খেলছি। কোনো এক সময় থেকে, সকাল থেকে খেলছি, এবং যদি খেলে থাকি তাহলে এখনও খেলবো। এটা বোঝা যাচ্ছে এই টেন্স থেকে। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল এমন টেন্স যা কোনো এক সময় থেকে শুরু হয়ে যা এখনও চলছে বোঝাচ্ছে। এমন টেন্সকে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। তাহলে আমরা চারটি ভাগ বুঝে গেলাম। আমি আবার রিপিট করে দিই। ইনডেফিনিট অর্থাৎ অনির্দিষ্ট। এই টেন্সের মধ্যে এমন বাক্য আসে যার কোনো সময়সীমা উল্লেখ থাকে না। নেক্সট কন্টিনিউয়াস
কন্টিনিউয়াস টেন্সের মধ্যেও আমাদের কোনো সময়সীমা উল্লেখ থাকে না, কিন্তু কাজ চলছে বোঝায়। পারফেক্ট টেন্স অর্থাৎ কোনো কাজ শেষ হয়ে গিয়েছে বা সম্পূর্ণ হয়ে গিয়েছে। এবং লাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনো কাজ শুরু হয়ে এখনও চলছে বোঝাচ্ছে। আশা করি এতটা পর্যন্ত ক্লিয়ার। এখন আমরা এই 4টি বাক্যে প্রেজেন্ট, ফার্স্ট, ফিউচার এই 3টি টেন্সে ফিক্সড করব। তাহলে প্রেজেন্ট টেন্সে হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট টেন্সে হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার টেন্সে হয়ে যাবে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে টোটাল কতটি ভাগ হয়ে গেল? যদি একটির 4টি হয় তাহলে 3 4 12। এখন এই 12টি বাক্যে আমি আরেকটি ভিডিওর মধ্যে বুঝাবো। আজকের জন্য যথেষ্ট, কারণ বেশি বোঝালে তোমারও মাথা খারাপ হবে আর আমারও। তাহলে আজকে বেসিকই যথেষ্ট। শুধু একটি রিকোয়েস্ট করব, জাস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ এভরিওয়ান।